আমাদের গল্পের হিরো হলো রেইন। এক কথায় বেচারা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একদম এতিম হয়ে যাওয়া এই ছেলেটা সারা জীবন একাই কাটিয়েছে। কপাল গুণে সে হিরোদের পার্টিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানেও তার অবস্থা ছিল অনেকটা ওই বিনা পয়সার লেবারের মতো। তার কাজ কি ছিল জানেন? পশুর সাথে ভাব জমানো আর হিরোদের ব্যাগ টান। একদিন হিরোদের দলের লিডার আরিয়স, যাকে দেখতে মনে হয় একদম ভাবসাবওয়ালা ভিলেন, রেইনকে ডেকে বলল, ভাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তুই শুধু ফালতু সব জানোয়ারের সাথে চুক্তি করতে পারিস, লড়াইয়ে তোর কোনো দাম নেই। তারা তো এমন ভাব নিল যেন রেইনকে এতদিন পালতে পালতে তারা ফকির হয়ে গেছে। এমনকি রেইনের গায়ের জামা কাপড় আর ইকুইপমেন্ট পর্যন্ত কেড়ে নিয়ে তাকে লাথি মেরে পার্টি থেকে বের করে দিল। তারপর আমরা দেখি রেইন একা বসে যখন ভাবছিল যে তার জীবনটাই বৃথা, তখন কয়েকজন বাচ্চা তার কাছে এসে তার ওই পশু বশ করার ক্ষমতা দেখতে চাইল। রেইন একটা বাজ পাখিকে ডেকে তাদের সাথে হ্যান্ডশেক করালো। বাচ্চারা তো পুরাই ফিদা। তারা বলল তারা রেইনের মতোই হতে চায়। রেইন অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা হিরো হতে চাও না কেন? বাচ্চারা সহজ উত্তর দিল, হিরোরা নাকি দেখতে অনেক ভয়ানক আর রাগী, কিন্তু রেইন ভাই অনেক ভালো মানুষ। কি সুন্দর একটা টুইস্ট, তাই না? বাচ্চাদের কথা শুনে রেইনের মনে সাহস আসলো। সে ঠিক করলো এবার সে একাই অ্যাডভেঞ্চারার হিসাবে নিজের কেরিয়ার গড়বে। সে গেল অ্যাডভেঞ্চারার্স গিল্ডে। সেখানে দেখা হলো সুন্দরী রিসেপশনিস্ট নাতালির সাথে। সে রেইনকে জানালো অ্যাডভেঞ্চারার হতে হলে আগে একটা ট্রায়াল বা পরীক্ষা পাশ করতে হবে। পরীক্ষা দিতে দিতে রেইন হঠাৎ শুনল বনের ভেতর থেকে কারো চিৎকার। সে দৌড়ে গিয়ে দেখে একটা বিশাল টাইগার, কিলার টাইগার, একটা অসহায় মেয়েকে আক্রমণ করতে যাচ্ছে। আমাদের রেইন তো মহাবীর, অন্তত মনে মনে। সে তার পকেটের সস্তা ছুরি নিয়ে টাইগারের উপর ঝাঁপিয়ে পড়ল। ফলাফল, টাইগারের চামড়ায় লেগে ছুরিটাই ভেঙে 2 টুকরো হয়ে গেল। হায় রে কপাল! রেইন তখন মেয়েটাকে বলল, তুমি পালাও, আমি মরলেও সমস্যা নেই। কিন্তু কাহিনী এখানে উল্টে গেল। হঠাৎ ওই ভেটা লাফ দিয়ে আকাশে উঠল আর এক লাথিতে ওই টাইগারের ভবলীলা সাঙ্গ করে দিল। ভাই, এটা তো কেউ ভাবেইনি। রেইন তো হাঁ করে তাকিয়ে আছে। সে খেয়াল করল মেয়েটার মাথায় কান আর পেছনে লেজ আছে। সে আসলে কোনো সাধারণ মানুষ না, সে হলো পৃথিবীর অন্যতম দুর্লভ প্রজাতি ক্যাট স্পিরিট। কিন্তু লড়াইয়ের ধকল সইতে না পেরে মেয়েটা অজ্ঞান হয়ে রেইনের কোলেই পড়ল। প্রথম মেম্বার জুটল। মেয়েটার নাম কানাডে। তার জাতের লোকজন ম্যাজিক জানে ঠিকই, কিন্তু গায়ের শক্তি দিয়ে পাহাড় ভেঙে ফেলতে পারে। কানাডে রেইনকে জানালো সে একা একা পৃথিবী ঘুরতে বের হয়েছে কারণ পাহাড়ে তার বোরিং লাগছিল। রেইন যখন তার দুঃখের কাহিনী শোনালো যে তাকে হিরোর দল থেকে বের করে দেওয়া হয়েছে, তখন কানাডে একদম আগুন হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না যে রেইনের মতো দয়ালু একটা ছেলেকে তারা স্রেফ গোলামের মতো খাটাতো। রেইন যদিও একটু লাজুক টাইপের, তাই বলল তার কোনো ক্ষোভ নেই। কিন্তু কানাডে যখন বেশি উত্তেজিত হয়ে পড়ছিল, রেইন আলতো করে তার মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দিল। আর তাতেই আমাদের ক্যাট গার্লের একদম দিল খুশ। কানাডে রেইনকে বলল তাদের মধ্যে একটা পার্মানেন্ট বন্ড বা স্থায়ী চুক্তি তৈরি করতে। রেইন প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, কারণ ভাই, ক্যাট স্পিরিটদের বশ করা চারটেখানি কথা না। কিন্তু কানাডের মায়াবী চোখের দিকে তাকিয়ে রেইন আর না করতে পারল না। শুরু হলো ব্লাড প্যাক্ট বা রক্ত চুক্তি। চারিদিকে ম্যাজিক্যাল চিহ্ন ভেসে উঠল আর টুপ করে তাদের চুক্তি হয়ে গেল। কানাডের হাতে লাল রঙের একটা কন্ট্রাক্ট চিহ্ন ভেসে উঠল। এখন তারা একে অপরের সাথে সারা জীবনের জন্য আটকে গেল। রেইন তো মনে মনে ভাবছে, আরে, আমার মতো এক লুজার ছেলে কিভাবে এমন এক আল্টিমেট স্পিসিসের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলল, যার ফিগার আবার একদম কিলার। এরপর তারা গেল রেইনের ট্রায়াল শেষ করতে। রেইন এক ঝাঁক খরগোশকে বশ করে ফেলল, যাতে তারা ঝটপট ভেষজ ওষুধ খুঁজে দেয়। কানাডে তো দেখে অবাক, কারণ সাধারণ বিস্ট টেমাররা একসাথে একটার বেশি পশুকে কন্ট্রোল করতে পারে না। আর রেইন এখানে পুরা এক পল্টন নিয়ে বসে আছে। গিল্ডে ফিরে এসে নাতালির কাছ থেকে রেইন তার এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার কার্ড আর 50টা কপার কয়েন বুঝে নিল। রেইন বুঝল তাকে তাড়াতাড়ি র্যাঙ্ক বাড়াতে হবে, না হলে এই বেকার জীবন কাটানো মুশকিল। হঠাৎ থেকে এক উটকো আর অহংকারী লোক এসে হাজির। লোকটার ইচ্ছা খুব একটা ভালো না। সে কানাডেকে দেখে উল্টাপাল্টা কথা বলতে শুরু করল। সে রেইনকে অপমান করে বলল, এই ফালতু ছেলের সাথে না থেকে আমার সাথে আয়। কানাডে তো রেইনের ন্যাওটা, সে সোজাসুজি বলে দিল রেইন তাকে বশ করেছে। ওই লোকটা তো হেসেই উড়িয়ে দিল। সে ভাবল রেইনের মতো পাতলু ছেলে কিভাবে এত শক্তিশালী কাউকে বশ করবে। প্রমাণ করার জন্য লোকটা রেইনকে আর্ম রেসলিং বা পাঞ্জা লড়াইতে চ্যালেঞ্জ করল। শর্ত কি, রেইন হারলে কানাডেকে ওই লোকটা নিয়ে যাবে। পাঞ্জা শুরু হতেই রেইন এমন এক ঝাপটা দিল যে টেবিল সহ ওই লোকটার হাত ভেঙে যাওয়ার দশা। এটা তো কেউ ভাবেইনি। এরপর নাতালি এসে ওই লোকটাকে টেবিল দিয়ে পিটিয়ে ঠান্ডা করে দিল। সিনটা একটু বেশিই ফানি ছিল। রেইনের নতুন পাওয়ার। রেইন নিজের হাতের দিকে তাকিয়ে অবাক, এত শক্তি আসলো কই থেকে? কানাডে বুঝিয়ে বলল, যখন কোনো টেমার আল্টিমেট স্পিসিসের সাথে চুক্তি করে, তখন ওই দানবীয় শক্তির একটা অংশ মাস্টারের শরীরে চলে আসে। রেইনের তো অত বুদ্ধি নেই, সে আগে জানতই না যে সে আসলে এখন সুপার হিউম্যান হয়ে গেছে। এরপর তারা তাদের প্রথম অফিসিয়াল মিশনে গেল।
কানাডে ভেবেছিল অ্যাডভেঞ্চারার মানেই হবে ড্র্যাগন মারা বা রাজকন্যা বাঁচানো, কিন্তু রেইন তাকে নিয়ে গেছে আবার সেই লতাপাতা কুড়াতে। তার ওপর রেইনের খরগোশ বাহিনী নিমেষেই সব কাজ শেষ করে দিচ্ছে। কানাডে তো পুরাই ডিপ্রেশনে চলে গেছে যে সে কিচ্ছু করতে পারছে না। রেইন আর কানাডে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনল এক বৃদ্ধের চিৎকার। সামনে গিয়ে দেখে খতরনাক ডাকাত দল এবেন ফ্যাংস ওই মুরব্বিকে ঘিরে ধরেছে। কানাডে তো ভয় পেয়ে বলল, রেইন ভাই, এরা তো ডেঞ্জারাস, চলো হেল্প নিয়ে আসি। কিন্তু আমাদের রেইন কি আর বসে থাকার পাত্র? সে একাই ঝাঁপিয়ে পড়ল মুরব্বিকে বাঁচাতে। রেইন আর কানাডে মিলে এমন এক কোঅর্ডিনেটেড অ্যাটাক দিল যে ডাকাতদের অবস্থা খারাপ। কানাডে তো রেইনের পাওয়ার দেখে পুরাই ফিদা। সে ভাবছিল তার শক্তির ভার রেইন সইতে পারবে কিনা, কিন্তু রেইনকে এত সাবলীলভাবে লড়তে দেখে কানাডের মনে মনে রেইনের প্রতি ক্রাশ খাওয়া শুরু হয়ে গেছে। মেয়েরা একটু পাওয়ারফুল ছেলে দেখলেই এমন করে, তাই না? উদ্ধার হওয়া মুরব্বি জানালেন এই ডাকাত দলে ১০০-র বেশি মেম্বার আছে। কানাডে তো শুনেই টাসকি খেল, ১০০ জন? অসম্ভব। কিন্তু রেইনের মাথায় তখন অন্য বুদ্ধি। সে একটা কাঠবিড়ালি পাঠিয়ে ডাকাতদের আস্তানা খুঁজে বের করল। এদিকে ওই মুরব্বির আসল বডিগার্ড ছিল সেই হিরো পার্টির লিন আর মিনা। তারা তাদের নতুন বিস্ট টেমারকে নিয়ে ঝগড়া করছে আর গালি দিচ্ছে যে সে কেন আগে থেকে ডাকাতদের খবর পায়নি। ওই বেচারা টেমার কাঁচুমাচু হয়ে বলল, ভাই, একসাথে দুটোর বেশি পশু কন্ট্রোল করলে মাথা নষ্ট হয়ে যায়, অথচ আমাদের রেইন এখানে শত শত মৌমাছি নিয়ে খেলছে, এটা তো কেউ ভাবেইনি। গিল্ডের লোকরা যখন ডাকাতদের ধরতে আসলো, হঠাৎ মাটি কেঁপে উঠল। কোত্থেকে ৩টে দানবীয় কিং লিজার্ড বেরিয়ে আসলো। সবাই যখন ভয়ে পালাচ্ছে, রেইন আর কানাডে রুখে দাঁড়ালো। রেইন মনে মনে ভাবছিল আগে সে নিজেকে কত ফালতু ভাবত, কিন্তু আজ এই ক্যাটগার্ল সাথে আছে বলে সে নিজেকে অপরাজেয় মনে করছে। ধুমধারাক্কা লড়াইয়ের পর তারা লিজার্ডগুলোকে পটল তোলালো। পুরো গিল্ড তখন রেইনের নামে তালি দিচ্ছে। এই বীরত্বের পুরস্কার হিসাবে নাতালি রেইনকে র্যাঙ্কে প্রমোশন দিল আর ১ গাদা টাকা দিল। রেইন ভাবল এবার একটা ভালো হোটেলে থাকা যাক, কিন্তু কপাল খারাপ নাকি ভালো, হোটেলে মাত্র একটাই রুম খালি। কানাডে তো নরম বিছানা দেখে মহা খুশি, লাফিয়ে বেডে উঠে পড়ছে। কিন্তু আমাদের রেইনের অবস্থা খারাপ। তার তো কোনোদিন কোনো মেয়ের সাথে এক রুমে থাকার অভিজ্ঞতা নেই। সে লজ্জায় লাল হয়ে বলল, আমি বাইরে গিয়ে ঘুমাই। কানাডে তো মুচকি হেসে বলল, আরে লজ্জা পাওয়ার কি আছে, এক রুমে থাকলে তো কিউটি লাগবে। রেইন যখন তাকে লেকচার দিচ্ছিল যে অচেনা মানুষকে এভাবে বিশ্বাস করতে নেই, বিপদ হতে পারে, তখন কানাডে তার ডাগর ডাগর চোখে রেইনের দিকে তাকিয়ে বলল সে রেইনকে বিশ্বাস করে, কারণ রেইন অন্যদের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। ব্যাস, রেইনের সব লেকচার পানি হয়ে গেল। তবে রেইন যখন ঘুমানোর চেষ্টা করছিল, কানাডে তাকে নজরবন্দি করে রেখেছিল। বুঝতেই পারছেন, নজরটা খুব একটা সুবিধার না। কানাডে ভাবছিল রেইন মানুষটা কত ভালো, কত কষ্ট সহ্য করেও সে দয়ালু। সে মনে মনে প্রতিজ্ঞা করল রেইনের অতীতের সব ক্ষত সে সারিয়ে তুলবে। আহা, কি রোম্যান্টিক সিন! এরপর তারা গিল্ডে গেলে নাতালি তাদের একটা খতরনাক মিশনের অফার দিল। স্ট্রাইড ব্রিজ দখল করে রেখেছে এক ভয়ানক ভিলেন, আর এই কাজটা করতে পারলে রিওয়ার্ড কত জানেন? 5টা গোল্ড কয়েন। এটা শুনে রেইন তো খুশিতে আত্মহারা, এক রাতেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা শুরু করে দিল। কিন্তু ব্রিজে পৌঁছতেই আকাশ থেকে এক বিশাল ছায়া নামল। ধুলোবালি সরতেই দেখা গেল এক লাল চুলের মেয়ে, যার মাথায় শিং আর ফিগার তো একদম কি বলবো, দারুণ টুইস্ট। সে নিজেকে তানিয়া নামে পরিচয় দিল। সেও রেইনের ক্যাটগার্লের মতো এক আল্টিমেট স্পিসিস, এক ড্র্যাগন। তানিয়া এখানে প্র্যাকটিস করতে এসেছে আর ভালো কোনো অপোনেন্ট খুঁজছে। তানিয়া আর কানাডের মধ্যে শুরু হলো ধুমধুমার লড়াই। তানিয়া মুখ দিয়ে আগুন বের করছে, আর সেই আগুনে আমাদের কানাডের লেজের ডগা একটু পুড়ে গেল। ব্যাস, মেয়েরা সাজগোজ আর শরীর নিয়ে খুব সচেতন থাকে, আর সেখানে লেজ পুড়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার। কানাডের রেগেমেজে তানিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ড্র্যাগন বলে কথা, তানিয়া তাদের দুজনকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। রেইন বুঝল গায়ের জোরে এই ড্র্যাগন গার্লকে হারানো যাবে না। সে কানাডেকে বলল, আমাকে 3 মিনিট সময় দাও, আমি একটা প্ল্যান করছি। রেইনের উসপ স্টাইল বুদ্ধি। তানিয়া যখন রেইনকে লুজারের মতো উসপের সাথে তুলনা করে হাসাহাসি করছিল, ঠিক তখনই রেইন তার ট্রাম্প কার্ড খেলল। সে এক ঝাঁক ছোট পাখিকে বশ করে নিয়ে আসলো। তানিয়া ভাবল এই চড়ুই পাখি দিয়ে তার কি হবে, কিন্তু কাহিনী তো অন্য জায়গায়। এই পাখিদের ঠোঁটে ছিল এমন এক বিষ যা ড্র্যাগনকেও প্যারালাইজড করে দিতে পারে। হাজার হাজার পাখির ঠোকর খেয়ে তানিয়া ধপাস করে মাটিতে পড়ে গেল।
ভাই, এটা তো কেউ ভাবেইনি। রেইন আবারও প্রমাণ করল যে সে শুধু পশু বশ করে না, সে আসলে একটা জিনিয়াস। লড়াই শেষে রেইন তানিয়াকে হারানো অবস্থায় উদ্ধার করে গিল্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিশন শেষ করে রেইন যখন গিল্ডে ফিরল, নাতালি তো অবাক। সে যখন জিজ্ঞেস করল, এই লাল চুলের হট মেয়েটা কে, তানিয়া তো প্রায় বলেই দিচ্ছিল সে একটা ড্র্যাগন, কিন্তু রেইন মাঝপথে থামিয়ে দিয়ে একটা চরম মিথ্যা মারল। বলল সে নাকি একজন ফেসবুক মডেল। রেইন তানিয়াকে বুঝিয়ে বলল যে শহরে নিজের ড্র্যাগন পরিচয় দিলে হাঙ্গামা হয়ে যাবে। সে তানিয়াকে ছেড়ে দিতে চাইলেও তানিয়া না ছড়াবন্দা। সে রেইনের দয়ায় আর তার ওই ছোট্ট কিউট ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার দলেই থাকতে চায়। কানাডে তো হিংসায় জ্বলে পুড়ে ছারখার, কিন্তু তানিয়া যখন তাকে ইনসিকিউরড মৌমাছি বলে খোঁচা দিল, কানাডে আর না করতে পারল না। রেইনও ভাবল, দেখি না একটা ড্র্যাগনকে বশ করা যায় কি না। আর যেই ভাবা সেই কাজ। রেইন এখন দুইটা আল্টিমেট স্পিসিসের মালিক। দারুণ টুইস্ট, তাই না? এদিকে সেই হিরোদের ফালতু পার্টিটা এখন বনে জঙ্গল দিয়ে ঘুরছে, আর রেইনের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। অ্যারিওস ভাবছে রেইনকে আবার হায়ার করবে। কেন জানেন? যাতে রেইন আবার তাদের ব্যাগ টানে আর 1 মাস তাদের পট্টি পরিষ্কার করে দেয়। হোটেলে তো আরেক কাহিনী, তানিয়া আর কানাডে ঝগড়া করছে কে রেইনের পাশে ঘুমাবে, আর আমাদের রেইন বেচারা এসবের কিছু না জেনেই নাক ডেকে ঘুমাচ্ছে। পরদিন তারা গেল স্লাইম শিকার করতে। স্লাইমগুলো দেখতে কিউট হলেও ফসলের 12টা বাজিয়ে দিচ্ছে। কানাডে তো ওই আঠালো জিনিসে হাত দিতেই চায় না। রেইন তখন তার এক ইউনিক পাওয়ার দেখালো। সে তার চেতনা একটা পাখির ভেতর চালান করে দিল, আর তার শরীরটা গিয়ে পড়ল তানিয়ার ওই গরম গরম উরুর ওপর। রেইন ভাই, তোমার কপাল তো আসলেই ফাটা। পাখির চোখ দিয়ে রেইন এক বিশাল স্লাইম আর্মি খুঁজে পেল। তানিয়া তখন রেইনকে বলল ম্যাজিক ট্রাই করতে। রেইন ভাবল সে তো শুধু মোমবাতি জ্বালানোর মতো হালকা আগুন ফায়ারবল মারতে পারে, কিন্তু যখন সে ম্যাজিক ছুড়ল, বুম, এক বিশাল বিস্ফোরণে সব স্লাইম উড়ে গেল। রেইন তো অবাক। তানিয়া বুঝিয়ে বলল কানাডের সাথে চুক্তির ফলে সে পেয়েছে অতি প্রাকৃত শারীরিক শক্তি, আর তানিয়ার ড্র্যাগনের সাথে চুক্তির ফলে সে পেয়েছে দুনিয়ার অন্যতম শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার। অর্থাৎ রেইন এখন স্রেফ একজন বিস্ট টেমার না, সে এখন একজন সুপার উইজার্ডও বটে। তানিয়ার কড়া শাসনে রেইন পুরো দুপুর কাটিয়ে দিল ম্যাজিক প্র্যাকটিস করে। দিন শেষে গিল্ডে গিয়ে তারা পেল এক মোটা অঙ্কের রিওয়ার্ড। এরপর কি? এরপর তো পার্টি হবে ভাই। 3 জনে মিলে শপিং, আর তারপর চলল রাজকীয় ডিনার। রেইন তো হাঁ করে তাকিয়ে আছে। এই 2 মেয়ে রাক্ষসের মতো গিলছে। পুরো রেস্টুরেন্টের খাবার মনে হয় একাই শেষ করে দেবে। খাওয়ার মাঝখানে মেয়েরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, রেইন এত ভালো বিচ টেমার হলো কিভাবে? রেইন একটু ইতস্তত করছিল, কিন্তু তানিয়া আর কানাডের ভালোবাসা দেখে সে তার জীবনের সেই কালো অধ্যায় বলতে শুরু করল। রেইন বড় হয়েছে এমন এক গ্রামে যেখানে সবাই পশু বশ করতে পারত। কিন্তু একদিন রেইন যখন একা বনে প্র্যাকটিস করছিল, হঠাৎ দেখল আকাশ লাল হয়ে গেছে। গ্রামে ফিরে সে দেখল সব শেষ। তার বাবা মা, ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। এরপর প্রায় 10 বছর সে যাযাবরের মতো ঘুরেছে। লোকজন তাকে দিয়ে জঘন্য সব কাজ করাতো। হিরো আরিয়াস যখন তাকে দলে নিল, রেইন ভেবেছিল এবার হয়তো সে মানুষের উপকার করতে পারবে, কিন্তু সেখানেও তাকে স্রেফ পটি পরিষ্কার করার লোক হিসেবে ব্যবহার করা হয়েছে। ভাই, এটা তো অমানবিক। গল্প শুনে কানাডে আর তানিয়া তো পুরাই আগুন। তারা শপথ করল হিরোদের ওই দলটাকে উচিত শিক্ষা দেবেই। রেইন ভাবল, যাক, এত বছরের ট্রমা মনে হয় এবার কাটল। পরদিন তারা গেল কিছু অর্ক শিকার করতে। তানিয়া ড্র্যাগন বলে কথা, সে একটু বেশি কনফিডেন্ট ছিল। রেইন তাকে সাবধান করলেও সে পাত্তা দিল না। কিন্তু একটা অর্ক হঠাৎ সেটা তানিয়ার পা ধরে টেনে ফেলে দিল, আর অন্য একটা অর্ক পেছন থেকে ছুরি নিয়ে ধেয়ে আসলো। ঠিক সেই মুহূর্তে রেইন মাঝখানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনের পরোয়া না করল। অর্কগুলোকে খতম করার পর তানিয়া তো একদম ডিপ্রেশনে চলে গেছে। তার ভুলের জন্য তার মাস্টার আজ রক্তাক্ত। রেইন অবশ্য নিজের ম্যাজিক দিয়ে নিজেকে হিল করে নিল, আর তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়েরা সুস্থ থাকলেই হবে, আমি ঠিক আছি। ভাইরে ভাই, রেইন তো দেখি পুরাই লেজেন্ড। তানিয়া তখন মনে মনে ভাবছে, আহারে, এত ভালো মানুষ হয় কিভাবে? তানিয়াও এখন রেইনের উপর ক্রাশ খেয়ে বসে আছে। পরদিন তানিয়া রেইনকে বুদ্ধি দিল,
নতুন কিছু অস্ত্র কেনার জন্য। কিন্তু মার্কেটে যাওয়ার পথেই রেইনের পা থমকে গেল। সামনে কে দাঁড়িয়ে আছে জানেন? সেই পুরনো বস আরিয়াস। রেইন তাকে ইগনোর করে চলে যেতে চাইল, কিন্তু আরিয়াস বরাবরের মতো তার স্বভাব দেখালো। সে রেইনকে কাপুরুষ বলে গালি দিতে শুরু করল। তানিয়া যখন রেইনের হয়ে কথা বলতে গেল, আরিয়াস তো অবাক। সে দেখল রেইনের সাথে দুইটা আল্টিমেট স্পিসিস ঘুরছে। সে হিংসে জ্বলে পুড়ে রেইনকে আবার অপমান করে বলল, কিরে, তুই কি এখন এদের চাকর নাকি? এই কথা শুনে আমাদের ক্যাটগার্ল সে সগর্বে ঘোষণা করল যে রেইন মোটেও চাকর না, সে তাদের মাস্টার। আরিয়াস তখন তার আসল রূপ দেখালো। সে রেইনকে তার টিমে ফিরে আসার অফার দিল, কারণ তাদের লস্ট উডস নামের এক মায়াবী বনে যেতে হবে, যেখানে রেইনের মতো একজন বিস্ট টেমার দরকার। রেইন তো জি স্টাইলে অফারটা রিজেক্ট করে দিল, কিন্তু যখন মিনা এসে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করল যে ওই বনে শিল্ড অফ ট্রুথ আছে, যা না পেলে ডেমন কিং পুরো দেশ ধ্বংস করে দেবে, তখন আমাদের রেইনের ওই নরম মনটা গলে গেল। সে রাজি হয়ে গেল দেশ বাঁচাতে। কিন্তু তানিয়া আর কানাডে কি এত সহজে ছাড়বে? তারা কন্ডিশন দিল, হিরোদের দলকে আগে রেইনের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আরিয়াস তো রাগে কাঁপছে। সে রেইনের মেয়েদের বেয়াদব জানোয়ার বলে গালি দিল। ব্যাস, আর যায় কোথায়? রেইন এক ঘুষিতে আরিয়াসের মুখমণ্ডল আলুর দমের মতো চ্যাপ্টা করে দিল। রেইন পরিষ্কার জানিয়ে দিল তার বন্ধুদের অপমান সে সহ্য করবে না। এরপর শুরু হলো আসল খেলা, ডুয়েল বা দ্বৈরথ। ১. কানাডে বনাম টাকলা মুরাদ বা আঘাত। নাইট আঘাতকে দেখতে অনেকটা ওই টাকলা মুরাদের মতো। সে ভাবল এক কোপে কানাডেকে শেষ করে দেবে, কিন্তু কানাডে স্রেফ খেলনার মতো নাচাতে লাগল। আঘাত তার হেলফায়ার টেকনিক ইউজ করলেও কানাডে এক লাতিতে তার তলোয়ার আবর্জনার মতো ফেলে দিল। শেষে এক মরণ কামড় লাতিতে ওই টাকলু আঘাতকে পুরাই অজ্ঞান করে ফেলল। ২. তানিয়া বনাম দুই ডাইনি। অন্যদিকে তানিয়ার লড়াই শুরু হলো দুই জাদুকরী লিন আর মিনার সাথে। তারা ভাবছিল তারা জাপানের সেরা জাদুকরী, যদিও এটা জাপান না। তারা তাদের সব পাওয়ারফুল ম্যাজিক মারল, কিন্তু তানিয়া স্রেফ তুড়ি মেজাজেই সেগুলো ভ্যানিশ করে দিল। তানিয়া বুঝিয়ে দিল সে মেটেরিয়াল ক্যান্সেলার ইউজ করছে, যা যে কোনো ম্যাজিককে গোড়া থেকে ধ্বংস করে দেয়। মেয়েরা যখন দেখল কোনো কাজ হচ্ছে না, তখন তারা তাদের শেষ সম্বল দিয়ে বিশাল এক অ্যাটাক করতে চাইল। কিন্তু তানিয়া তখন আল্টিমেট ড্র্যাগন কুইনের পাওয়ার অন করে দিল। পুরো আকাশ লাল হয়ে গেল, আর শত শত ম্যাজিক্যাল ক্রিস্টাল তাদের মাথার উপর ভাসতে লাগল। তানিয়ার সেই প্রলয়ঙ্করী মন্ত্রের সামনে লিন আর মিনা তো ভয়ে কাঁপতে কাঁপতে হিসু করে দেওয়ার অবস্থা। তারা কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগল, ভাবল আজই বুঝি তাদের শেষ দিন। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তানিয়া হুট করে তার অ্যাটাক ক্যান্সেল করে দিল। সে হাসতে হাসতে জানালো, আরে ভাই, ওটা তো জাস্ট স্পেশাল এফেক্ট ছিল। রেইন বনাম আরিয়াস, আসল খেলা। অন্যদিকে রেইন আর তার পুরনো বস আরিয়াসের লড়াই জমে উঠেছে। আরিয়াস ভাবছিল রেইনকে এক তুড়িতে উড়িয়ে দেবে, কিন্তু রেইন তার সব অ্যাট্যাক ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো ইভেড করে দিচ্ছে। রেইন বুঝতে পারল আরিয়াস দ্রুত হলেও তানিয়ার ড্র্যাগন পাওয়ারের কাছে সে নস্যি। রেইন সপাটে এক ঘুষি বসিয়ে দিল আরিয়াসের পেটে। আরিয়াস তো অবাক, এই ফালতু বিস্ট টেমার এত শক্তি পেল কই? রেইন তখন আসল সত্য ফাঁস করল। সে জানালো গত কয়েক বছর সে যখন তাদের ব্যাগ টানত, সে আসলে শুধু ব্যাগ টানেনি, সে তাদের প্রতিটা মুভমেন্ট, লড়াইয়ের স্টাইল খুব কাছ থেকে স্টাডি করেছে, ঠিক যেমন সে বন্য পশুকে বশ করার আগে করে। আরিয়াস দিশেহারা হয়ে তার ইলেকট্রিক ম্যাজিক মারল, কিন্তু রেইন তার বিশাল ফায়ারবল দিয়ে সেটা তুড়ি মেরে উড়িয়ে দিল। শেষমেশ যখন আরিয়াস মরণ কামড় দিতে আসলো, রেইনের বিস্ট টেমার স্কিলের কাছে সে কুপোকাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রেইন তার মাথার পাশে সজোরে এক ঘুষি মেরে মাটিতে গর্ত করে দিল, যাতে আরিয়াস ভবিষ্যতে তার বন্ধুদের অপমান করার সাহস না পায়। লড়াই শেষে রেইন তার দুই গার্লফ্রেন্ডকে নিয়ে পৌঁছল সেই রহস্যময় লস্ট উডসের সামনে। তানিয়ার বুদ্ধি হল, ভাই এত খোঁজাখুঁজির দরকার কি? পুরো জঙ্গল পুড়িয়ে ছাই করে দিই, তাহলেই শিল্ড খুঁজে পাওয়া যাবে। রেইন তাকে ধমক দিয়ে শান্ত করল। সে জানালো এই শিল্ড অফ ট্রুথ দেশ বাঁচানোর জন্য খুব দরকার। বনের ভিতর তারা যতই সোজা হাঁটে, বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে। তানিয়া তার মেটেরিয়াল সার্চ পাওয়ার দিয়ে একটা প্রাচীন গাছ খুঁজে পেল, যা আসলে ইলিউশন বা মায়া তৈরি করছিল।
ঠিক তখনই গাছের ভিতর থেকে বেরিয়ে আসলো এক ছোট্ট ডানাওয়ালা মেয়ে। রেইন দেখেই চিনে ফেলল, এ তো আর কেউ নয়, স্বয়ং পরী বা ফেইরি। পরীরা হলো এমন এক আল্টিমেট স্পিসিস যারা ড্র্যাগনদের চেয়েও বেশি শক্তিশালী ম্যাজিক জানে। কিন্তু সমস্যা হলো তারা মানুষকে একদমই দেখতে পারে না, এবং গত 200 বছর ধরে তাদের কেউ দেখেনি। রেইন যখন ওই পুচকে ডানাওয়ালা সোরার সাথে শান্তিতে কথা বলতে গেল, সোরা তো তাকে পাত্তাই দিল। উল্টো রেইনের মুখ দেখে বলল, তোর চেহারা তো মেয়াদোত্তীর্ণ পিনাট বাটার জারের মতো। ভাই রে ভাই, কি অপমান! শুধু তাই না, সোরা তাদের মেরে ফেলার হুমকি দিয়ে এমন জাদুর অ্যাটাক করল যে রেইন আর তার দল প্রাণ হাতে নিয়ে ওখান থেকে চম্পট দিল। কিন্তু আমাদের রেইন তো নাছোড়বান্ধা। সে বুঝতে পারল সোরার এই রাগের পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। সে ঠিক করল আরও একবার চেষ্টা করবে। তানিয়া আর কানাডে অনিচ্ছা সত্ত্বেও রেইনের এই পাগলামিতে রাজি হল। তারা আবার সেই বিশাল গাছের কাছে ফিরে গেল। রেইন সোরাকে বলল, আমাকে মাত্র 5 মিনিট সময় দাও। তুমি চাইলে আমাকে মারতে পারো, কিন্তু আমার এই 2 বান্ধবীর কোনো ক্ষতি করো না। সোরা যখন জাদুর তীরের বৃষ্টি শুরু করল, রেইন এক চুলও নড়ল না। সে জানত কোনো ভীত প্রাণীর বিশ্বাস জিততে হলে নিজেকে বিপদে ফেলে হলেও প্রমাণ করতে হয় যে সে শত্রু নয়। সোরা অবাক হয়ে গেল। সে জানত মানুষ মানেই শয়তান, যারা তার ঘরবাড়ি পুড়িয়েছে, তার আপনজনদের মেরেছে। রেইন তখন তার সেই বিখ্যাত ট্রাস্ট মি ব্রো ডায়ালগ দিল, মানে সে বোঝাতে চাইল সে অন্য সবার মতো না। কানাডে আর তানিয়াও মাঝখানে দাঁড়িয়ে রেইনের গুণগান গাইতে শুরু করল। দুইটা আল্টিমেট স্পিসিস একটা মানুষকে পাহারা দিচ্ছে, এটা দেখে সোরার বরফ গলতে শুরু করল। অবশেষে সে এই বিরক্তিকর দলটাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। সোরা জানালো সেই শিল্ড অফ ট্রুথ বা সত্যের ঢাল একটা শক্তিশালী মায়াবী দেয়ালের পেছনে লুকোনো আছে, যা তাদের পরিদের গ্রামকে রক্ষা করে। সোরা দেয়ালের ওপাশ থেকে ঢালটা নিয়ে আসলো ঠিকই, কিন্তু রেইন খেয়াল করল সোরার চোখে গভীর বিষাদ। রেইন যখন অনেক জোর করল, তখন সোরা তার যমজ বোন রুনার কথা বলতে শুরু করল। অতীতে তারা 2 বোন মিলে এই দেয়াল পাহারা দিত, কিন্তু একদিন শয়তান রাজার সেনাপতি শ্যাডো নাইট তাদের আক্রমণ করে। ওই দানবটা সব জাদুকরি অ্যাটাক রুখে দিতে পারত। সে রুনাকে বন্দি করে নিয়ে যায়। সোরা যখন তার গ্রাম প্রধানের কাছে সাহায্য চাইল, তিনি সাফ মানা করে দিলেন, বললেন গ্রামের নিরাপত্তার জন্য রুনাকে কোরবানি দেওয়াই ভালো। সোরা কাঁদতে কাঁদতে বলছিল সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। ঠিক তখনই রেইন আলতো করে সোরার চোখের জল মুছে দিয়ে বলল, এখন থেকে তোমার এই কষ্টের বোঝা আমাদেরও। আমরা রুনাকে ফিরিয়ে আনবই। রেইন যখন পাহাড়ে পৌঁছালো, সে দেখল বেচারি রুনাকে একদম চিকেন তন্দুরির মতো ঝুলিয়ে রাখা হয়েছে। রেইন দেরি না করে একটা বিশাল ফায়ারবল ছুড়ল, কিন্তু ওই শ্যাডো নাইটের গায়ে জাদুর কোনো আছড়ই পড়ল না। এটা ছিল অনেকটা নোটিফিকেশন দেওয়ার মতো। নাইট যখন রেইনের দিকে তাকালো, ঠিক তখনই ওপর থেকে আমাদের ক্যাটগার্ল কানাডে এক মরণ কামড় লাথি বসিয়ে দিল। সাথে সাথে রেইনও দৌড়ে গিয়ে নাইটের পেটে এক সজোরে ঘুষি মারল। এই ডাবল অ্যাটাকে শ্যাডো নাইট পুরাই ভিড়মি খেল। সে রাগী বাবার মতো গর্জন করে জিজ্ঞেস করল, তুই কি সেই বিক্ষন্দতী হিরো? রেইন কুল স্টাইলে উত্তর দিল, আরে না ভাই, আমি তো সামান্য এক বিস্ট টেমার, আসছি শুধু রুনাকে বাঁচাতে। নাইট যখন দেখল সে একা 2 জনের সাথে পারছে না, সে তার তলোয়ার নিয়ে রুনার দিকে তেড়ে গেল। কিন্তু ঠিক তখনই এন্ট্রি নিল আমাদের ড্র্যাগন কুইন তানিয়া। সে নাইটের অ্যাটাক ব্লক করে রুনার শিকল ভেঙে দিল। রুনা তো এখন সেফ, কিন্তু নাইটের বর্ম এতই শক্ত যে কানাডে আর রেইনের কোনো মারই কাজে লাগছে না। নাইট তখন তার বিশাল শরীর ঘুরিয়ে গুহার ভেতর টর্নেডো বানিয়ে দিল। ভাই, এটা তো পুরাই দুর্যোগ। রেইন বুঝল গায়ের জোরে একে হারানো যাবে না। সে চোখ বন্ধ করে বনের ভেতর তার চেতনা ছড়িয়ে দিল, আর এক ঝাঁক মৌমাছির সাথে ঝটপট চুক্তি করে ফেলল। সে জানত মৌমাছির বিষ নাইটের বর্ম ভেদ করবে না, কিন্তু এটা তাকে বিভ্রান্ত বা ডিস্ট্র্যাক্ট করার জন্য যথেষ্ট। মৌমাছির কামড় থেকে বাঁচতে নাইট যখন ব্যস্ত, রেইন তখন তার তেমার স্পেল দিয়ে নিজের সব ম্যাজিক্যাল এনার্জি পাঠিয়ে দিল কানাডের শরীরে। কানাডের চারপাশে তখন এক সোনালি আভা। পাওয়ার বুস্ট পেয়ে কানাডে এক বিধ্বংসী ঘুষি মারল নাইটের বুক বরাবর, আর সাথে সাথেই অবিতর সেই ক্লোনগুলোর মতো নাইটটা ধুলোয় মিশে গেল। দারুণ টুইস্ট, তাই না? অবশেষে 2 বোন সোরা আর রুনা এক হল। সোরা তো খুশিতে কাঁদছে,
আর রুনা হলো একদম উল্টো স্বভাবের। সে এসেই রেইনকে সিম্প বলে খ্যাপাতে শুরু করল। দুই বোন দেখতে এক হলেও রুনা অনেক বেশি চঞ্চল আর দুষ্টু। তারা জানালো যে গ্রাম তাদের একজনকে বিপদে ফেলে পালিয়েছিল, সেখানে আর তারা ফিরবে না। কিন্তু এই ভয়ঙ্কর বনে একা থাকাও মুশকিল। তখনই কানাডে অফার দিল, চলো আমাদের দলেই যোগ দাও। রেইনও সানন্দে রাজি হয়ে গেল। আর এভাবেই রেইন এখন 4-4টে আল্টিমেট বিস্টের মাস্টার। রেইন মনে মনে ভাবছে, সাধারণ বিস্ট টেমাররা একটা পশু সামলাতেই হিমশিম খায়, আর আমি এখানে 4টে আইটেম নিয়ে ঘুরছি, সামলাতে পারবো তো? মুহূর্তের মধ্যেই জাদুকরি দড়ি সোরা আর রুনাকে ঘিরে ফেলল, আর তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হল। যদিও রেইনের শরীরের ওপর দিয়ে বিশাল ধকল গেল। এরপর রেইন গেল সেই শিল্ড অফ ট্রুথ বা সত্যের ঢাল জমা দিতে। আরিয়াস তো দেখে পুরাই অবাক। সে ভাবল রেইন মনে হয় কোনো নকল ঢাল নিয়ে আসছে। কিন্তু মিনা যখন পরীক্ষা করে দেখল ঢালটা আসল, তখন তারা সবাই টাসকি খেয়ে গেল। রেইন তার 20টা গোল্ড কয়েন নিয়ে যেই না চলে যেতে যাবে, ওরফে আঘাত তাকে থামালো। সে একদম নরম সুরে রেইনকে অনুরোধ করল তাদের সাথে আবার যোগ দিতে, এমনকি বেশি টাকা আর সম্মানের লোভও দেখালো। কিন্তু রেইন পেছনে তাকিয়ে দেখল তার এই নতুন ফ্যামিলিকে। সে বুঝতে পারল টাকা বা সম্মান না, সে সারা জীবন আসলে এই আপন মানুষগুলোকেই খুঁজেছে। রেইন সাফ মানা করে দিল। আরিয়াস তো রাগে ফুঁসছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল রেইন আর তার এই আল্টিমেট বিস্টসদের দুনিয়া থেকে সরিয়ে দেবে। রেইন তার বন্ধুদের জানালো যে আরিয়াস লিমিট ব্রেক নামের এক দৈব শক্তির অধিকারী, যা তাকে অজেয় করে তোলে। কিন্তু তানিয়া আর বাকিরা একটা দারুণ আইডিয়া দিল। রেইন যদি এভাবে একের পর এক আল্টিমেট স্পিসিস বশ করতে থাকে, তবে সে একদিন আরিয়াসের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবে। রেইন তো শুনেই অবাক, কারণ সারা জীবন সবাই তাকে দুর্বল বলে গালি দিয়েছে। কিন্তু এখন সেও বিশ্বাস করতে শুরু করেছে যে সেও একদিন বড় হিরো হতে পারবে। শহরের ভিড় আর নতুন অস্ত্র। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেইন দেখে তার ছোট রুমটা একদম জ্যাম হয়ে গেছে। 4টে মেয়ে তার চারপাশ দিয়ে শুয়ে আছে। তানিয়া বুদ্ধি দিল রেইনের এখন আরও ভালো অস্ত্র আর ইকুইপমেন্ট দরকার। শহরের ভিড়ে সোরা আর রুনা রেইনের হাত জাপটে ধরে হাঁটছিল। তারা পরীদের গ্রাম থেকে প্রথমবার মানুষের শহরে এসেছে, তাই একটু ভয়ও পাচ্ছিল। কিন্তু তারা অবাক হয়ে দেখল শহরের মানুষ তানিয়া আর কানাডেকে কত সম্মান করে। এমনকি এক ছোট বাচ্চা রেইনকে জিজ্ঞেস করে বসল, এই মেয়েরা কি তার বউ? রুনা তো শুনে লজ্জায় লাল। কি সুন্দর একটা টুইস্ট, তাই না? শেষমেশ তারা শহরের সেরা অস্ত্রের দোকানে পৌঁছল। সেই দোকানের মালিক হল গান্টস নামের এক বামন বা ডোয়ার্ফ কামার। দোকানে ঢুকে রুনা একটা চাবুক দেখে রেইনকে নিয়ে উল্টাপাল্টা সব অ্যাডাল্ট কল্পনা শুরু করে দিল, যার জন্য তার বোনের কাছে একটা থাপ্পড়ও খেতে হলো। রুনা আসলে একটু বেশিই পেকে গেছে, তাই না? রেইন একটা ছুরি পরীক্ষা করে দেখল সেগুলো একদম সস্তা কোয়ালিটির। ঠিক তখনই এক কাস্টমার এসে একটা চকচকে কিন্তু ফালতু তলোয়ার চড়া দামে কিনে নিয়ে গেল। রেইন সোজাসুজি গান্টসকে ধরল, ভাই এসব তো আবর্জনা। গান্টস তখন মুচকি হেসে স্বীকার করল রেইন ঠিক ধরেছে। সে আসলে অ্যারোগ্যান্ট অ্যাডভেঞ্চারারদের শিক্ষা দেওয়ার জন্য এসব জালি মাল সাজিয়ে রাখে। সে রেইনকে তার আসল খাস কালেকশন দেখালো, যেগুলো দেখে তানিয়াও পুরাই ফিদা। গান্টস কথা দিল সে রেইনের জন্য একটা কাস্টমাইজড লেজেন্ডারি অস্ত্র বানিয়ে দেবে। কিন্তু সমস্যা একটাই, তার কাছে মিথ্রিল নামের সেই দুর্লভ ধাতুটা নেই। গিল্ডে গিয়ে রেইন দেখল হিরো পার্টি এখন নতুন মেম্বার খুঁজছে। রেইনের পুরনো যন্ত্রণার কথা মনে ভেসে উঠলেও তার এই গার্ল গ্যাং তাকে আদর দিয়ে শান্ত করল। দারুণ টুইস্ট, তাই না? রেইন গান্টসের হয়ে মিথ্রিল খনি তদন্ত করার মিশন নিল, কারণ খনিটা নাকি হঠাৎ করেই শুকিয়ে গেছে। গান্টস রেইনের ডেডিকেশন দেখে কথা দিল সে রেইনকে তার জীবনের সেরা অস্ত্রটা বানিয়ে উপহার দেবে। পরদিন খনির দিকে যাওয়ার সময় দেখা গেল সোরা আর রুনার স্ট্যামিনা একদম জিরো। তারা তো সারা জীবন জাদুকরি দেয়ালের ভেতরে আরামায়েশে ছিল, তাই হাঁটতে হাঁটতে তাদের দম বেরিয়ে যাচ্ছে। রেইন একটা সুন্দর লেক খুঁজে পেল তাদের বিশ্রাম নেওয়ার জন্য। রেইন যখন তার ইঁদুর বাহিনী নিয়ে পাহারা দিচ্ছিল আর একটু ঝিমুচ্ছিল, তখন মেয়েরা পানিতে নেমে পড়ল। সোরা আর রুনা তো তানিয়া আর কানাডের ওই বিশাল ফিগার দেখে হিংসায় জ্বলছিল। কিন্তু হঠাৎ একটা মাছ এসে কানাডের লেজে কামড় দিল, আর সে এমন চিৎকার দিল যে রেইন ভাবল বুঝি কোনো দানব অ্যাটাক করেছে। রেইন যখন দৌড়ে লেকের পাড়ে আসলো, সে যা দেখল তাতে তো তার চোখ কপালে।
চারজনকেই একদম আনবক্সড অবস্থায় দেখে রেইন লজ্জায় লাল হয়ে গেল। রেইন ভাই তো মিথ্রিল খনিতে পা দিয়েই বুঝে গেল ডাল মে কুছ কালা হ্যায়। ওদিকে একটা ঈগল এমনভাবে চক্কর দিচ্ছে যেন ওটা কোনো জিপিএস ট্র্যাকার। ঠিক তখনই খনি থেকে দুইটা সশস্ত্র গুন্ডা বেরিয়ে এলো। কিন্তু তানিয়া আর কানাডের গতির কাছে তারা তো নস্যি। এক পলকেই তাদের নকআউট করে দিল। এখন দরকার তথ্য, কিন্তু গুন্ডারা তো অজ্ঞান। তখন এগিয়ে এলো আমাদের দুই মিষ্টি পরী সোরা আর রুনা। তারা তাদের স্পেশাল ম্যাজিক মেমোরি সার্চ দিয়ে গুন্ডাদের মগজ স্ক্যান করে ফেলল। জানা গেল একদল চোর মিলে সব মিথ্রিল হাতিয়ে নিচ্ছে। এই কাজের রিওয়ার্ড হিসাবে পরীরা রেইনের কাছে হেডপ্যাট বা মাথায় আদর চাইল। রেইন যখন তাদের আদর দিচ্ছিল, তানিয়া আর কানাডের হিংসায় জ্বলে পুড়ে ছারখার হওয়ার দশা। ভাই রে ভাই, রেইনের তো দেখি লটারি লেগেছে। খনি ভেতরে ঢুকতেই চোরদের জাদুকররা বিশাল ফায়ারবল ছুড়ল, কিন্তু সোরা আর রুনা তুড়ি মেরে সেই আগুন শুষে নিল। তানিয়া আর কানাডে মিলে বাকি চোরদের হাড়গোড় লুজ করে দিল। এবার সামনে এলো চোরদের সর্দার, যে কিনা রেইনের মতোই একজন বিস্ট টেমার। রেইন তাকে সারেন্ডার করতে বললেও সে উল্টো রেইনকে মারতে এলো। রেইন এক ঘুষিতে তাকে মাটিতে শুইয়ে দিল। কিন্তু ওই ড্র্যাকো ম্যালফয় স্টাইলের ভিলেনের পকেটে তখনও একটা ট্রাম্প কার্ড ছিল। সে খনির গভীর থেকে ডেকে আনল এক ভয়ঙ্কর বেহেমত। এ র্যাঙ্কের এই দানবকে বশ করা প্রায় অসম্ভব, কিন্তু সর্দার জানালো সে একে ছোটবেলা থেকে নিজের বাচ্চার মতো পলেছে, তাই বশ করার দরকার নেই, দানবটা তার কথা এমনি শোনে। বেহেমত এক হুঙ্কার দিয়ে মাটিতে আছাড় মারতেই পুরো খনি তাসের ঘরের মতো ভাঙতে শুরু করল। রেইন বুঝল এখানে লড়াই করা বিপজ্জনক। সে কানাডেকে ইশারা করল অজ্ঞান চোরগুলোকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তানিয়া বাইরে কয়েদিদের পাহারা দিচ্ছিল, আর কানাডে সব চোরদের সেফ জায়গায় রেখে আবার রেইনের কাছে ছুটে আসলো। ভেতরে তখন রেইনের ওপর বড় বড় পাথর পড়ছে। ঠিক যখন একটা বিশাল পাথর রেইনের ওপর পড়তে যাবে, কানাডে এসে তাকে হ্যাঁচক্যাতানে সরিয়ে নিল। দারুণ টুইস্ট, তাই না? রেইন এখন তার নতুন প্ল্যান কানাডেকে বুঝিয়ে বলল। সে নিজে বেহেমতকে ব্যস্ত রাখবে, আর কানাডেকে সুযোগ বুঝে ওই এনিমি বিস্ট টেমারকে পাকড়াও করতে হবে, কারণ ওই মাস্টারকে কাবু করতে পারলেই দানবটা শান্ত হয়ে যাবে। খনি তো প্রায় ভেঙে পড়ার দশা, আর ওদিকে চোর বিস্ট টেমারটা রেইন আর তার চিক কানাডেকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। হঠাৎ সেই বিশাল দানব বেহেমত রেনদের উপর ঝাঁপিয়ে পড়ল। রেন একটা ফায়ারবল ছুঁড়ে দানবটার নজর সরালো, আর সেই ফাঁকে গিয়ে কানাডে ওই চোর টেমারকে জাপটে ধরল। কিন্তু ওই শয়তানটা হার মানার পাত্র না, সে মরার আগে সবাইকে নিয়ে মরতে চায়। তাই বেহেমতকে হুকুম দিল পাগলের মতো তাণ্ডব চালাতে। রেন বুঝল এখন যদি চরম কিছু না করা হয় তবে পুরো পাহাড় ধুলোয় মিশে যাবে। সে নিজের ওপর আর তার বন্ধুদের দেওয়া শক্তির ওপর ভরসা রাখল। রেন তার সবটুকু এনার্জি দিয়ে একটা অভাবনীয় কাজ করল। সে সরাসরি বেহেমত আর তার মাস্টারের মধ্যকার জাদুকরী বন্ধন বা কন্ট্রাক্টটাই হ্যাক করে ফেলল। ভাই, এটা তো কেউ ভাবেইনি। মুহূর্তের মধ্যে বেহেমথের ওপর থেকে চোরটার নিয়ন্ত্রণ চলে গেল, আর রেন সেটা নিজের দখলে নিয়ে নিল। দানবটা তখন তার পুরনো মাস্টারের ওপরই ওরচিমারুর মতো চড়াও হতে যাচ্ছিল। কিন্তু রেন দয়ালু মানুষ, সে ওই চোরটাকে বাঁচাতে বেহেমথের বুকে এক শক্তিশালী অ্যাটাক করে তাকে শান্ত করে দিল। খনির বাইরে এসে চোররা সব সত্যি কবুল করল। জানা গেল তারা আসলে গান্ডসের ওই জালি অস্ত্র কিনে প্রতারিত হয়েছিল, তাই প্রতিশোধ নিতে মিথ্রিল চুরি করছিল। গান্ডস সব শুনে খুব লজ্জিত হল। রেন তাকে সান্ত্বনা দিয়ে বলল, মানুষ মাত্রই ভুল হয়, এখন থেকে মন দিয়ে ভালো অস্ত্র বানাও। অন্যদিকে হিরো অ্যারিয়াস নতুন বিস্ট টেমার খুঁজতে গিয়ে কাউকেই পছন্দ করছে না। সে সবাইকে জিজ্ঞেস করছে, তোমরা কি আল্টিমেট স্পিসিস বশ করতে পারো? বেচারা ক্যান্ডিডেটরা তো ভয়েই শেষ। মিনা তাকে বোঝানোর চেষ্টা করল যে রেনের সাথে অন্যদের তুলনা করা বোকামি, কিন্তু অ্যারিয়াস উল্টো মিনাকেই ধমক দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিল। তার হাতে এখন এক রহস্যময় কালো আংটি দেখা যাচ্ছে। দেখতে কিন্ডার জয়ের খেলনার মতো হলেও ওটার পাওয়ার মনে হয় বেশ খতরনাক। পরদিন সকালে রেন, সোরা আর রুনাকে নিয়ে শহরে ব্রেকফাস্ট করতে গেল। তারা প্রথমবার হটডগ খেয়ে তো পুরাই ফিদা। খাওয়ার মাঝখানে পরীরা একটু মন খারাপ করে জিজ্ঞেস করল তাদের সাথে চুক্তি করে রেন কি পাওয়ার পেল। রেন সত্যি কথাটাই বলল যে সে তেমন কোনো নতুন পাওয়ার অনুভব করছে না। পরীরা তো নিজেদের ফালতু ভাবতে শুরু করল। রেন তখন তার ভেটারান সিম্প স্টাইলে তাদের মাথায় হাত বুলিয়ে বলল, আমার কোনো পাওয়ার চাই না, আমি শুধু তোমাদের মতো সত্যিকারের বন্ধু চেয়েছিলাম। রেনের এই ডায়ালগ শুনে পরীরা তো মহা খুশি, কিন্তু শান্তি কি আর বেশিক্ষণ থাকে? হঠাৎ কোত্থেকে এক ঘাড়তারা জমিদার পুত্র এডগার এসে তাদের পথ হটকাল। সে হলো এই হরাইজন শহরের লর্ডের ছেলে।
এডগার এসেই সোরা আর রুনাকে তার লালসা মেটানোর জন্য সাথে নিয়ে যেতে চাইল। রেইন বাধা দিতেই এডগারের বডিগার্ডরা তাকে ঘিরে ধরল। জমিদার পুত্র এডগার যখন দেখল রেইনকে সহজে হারানো যাচ্ছে না, তখন সে একদম নিচু তলার কাজ করল। সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে ফেলল। রেইন তো মহাবিপদে, সবাইকে একসাথে বাঁচাবে কিভাবে? সোরা আর রুনা তাদের পরীর জাদু দেখাতে চাইলেও রেইন মানা করল, কারণ তাদের পরিচয় ফাঁস হলে স্বাভাবিক জীবন আর থাকবে না। ঠিক সেই মুহূর্তেই রেইন নিজের ভেতর এক নতুন শক্তির ঝলক অনুভব করল। সে বুঝতে পারল পরীদের সাথে চুক্তির ফলে সে এখন একসাথে অনেকগুলো জাদুমন্ত্র বা সাইমালটেনিয়াস কাস্টিং মারতে পারে। ভাই, এটা তো পুরাই ওপি পাওয়ার। রেইন ডজন ডজন ছোট ছোট ফায়ারবল ছুঁড়ল, যা নিখুঁতভাবে শুধু এডগারের গার্ডদেরই নকআউট করল, কিন্তু সাধারণ মানুষের একটা চুলও বাঁকা হল না। এডগার তখন ফোর্টনাইটের নুব প্লেয়ারের মতো পালিয়ে বাঁচল। শহরের এক দয়ালু বৃদ্ধা রেইনকে সাবধান করল, এই শহরের লর্ড আর তার ছেলে এডগার হল সাক্ষাৎ যমদূত। তারা যাকে খুশি তুলে নিয়ে যায় আর লর্ডের টাকা দিয়ে সব মুখ বন্ধ করে দেয়। তানিয়া তো রেগেমেগে ওই লর্ডের বাড়ি জ্বালিয়ে দিতে চাইল, কিন্তু রেইন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে চায়। ওদিকে এডগারের বাবা যখন ভয়ে কাঁপছে, এডগার তখন তাকে ধমক দিয়ে বিদায় করল। সে নাইট অর্ডারের ক্যাপ্টেন জিলেটকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রেইনকে খতম করার সুপারি দিল। এরপর নিজের রাগ মেটাতে এক অসহায় বিস্ট গার্লকে পশুর মতো মারধর করতে শুরু করল। ভাই, এই এডগার তো দেখি সব সীমানা পার করে যাচ্ছে। পরদিন রেইন নাইট অর্ডারের কাছে কমপ্লেন করতে গেলে তারা তো উল্টো তাকেই ফাঁসির হুমকি দিয়ে বের করে দিল। রেইন বুঝল পুরো সিস্টেমটাই পচে গেছে। ঠিক তখনই গলি থেকে বেরিয়ে আসলো এক রহস্যময়ী নারী। সে হলো নাইট অর্ডারের ভাইস ক্যাপ্টেন স্টেলা। স্টেলা জানালো সে নিজের ডিপার্টমেন্টের এই অবস্থা দেখে লজ্জিত। ক্যাপ্টেন জিলেট সহ প্রায় সবাই লর্ডের টাকায় বিক্রি হয়ে গেছে, কিন্তু স্টেলার মনে এখনও বিবেক আছে। তাই সে রেইনের কাছে সাহায্য চাইল, যাতে এই দুর্নীতিবাজ নাইটস আর লর্ডের পরিবারকে গ্রেফতার করে হরাইজন শহরে আবার শান্তি ফিরিয়ে আনা যায়। রেইন আর স্টেলা মিলে এক তুখোড় প্ল্যান বানালো। তারা একটা গুদামঘরে জিলেট আর তার চামচা নাইটসদের ফাঁদে ফেলল। জিলেট ভাবল সে সেখানে সব দুর্নীতির প্রমাণ ধ্বংস করতে এসেছে, কিন্তু উল্টো সোরা আর রুনার জাদুতে সে নিজেই আটকা পড়ল। রেইন তার নতুন এস র্যাঙ্ক গাউন্টলেট দিয়ে পাবজি স্নাইপারের মতো এক একটাকে নকআউট করল। শেষে বাকি রইল শুধু জিলেট। স্টেলা তাকে স্যারেন্ডার করতে বললেও সে জাস্টিসের চেয়ে বিটকয়েন আর টাকাকেই বড় মনে করল। ভাই রে ভাই, নীতি বলে কিচ্ছু নেই। স্টেলা তার পুরনো কমরেডকে এক হাত দেখে নিল আর রাগের মাথায় তাকে ধুলোয় মিশিয়ে দিল। এদিকে এডগার তো ভয়ে কাঁপছে যে রেইন কখন এসে তাকে কোপাবে। ঠিক তখনই জানলা দিয়ে এন্ট্রি নিল সেই ভিলেন আরিয়াস। সে এডগারকে উস্কে দিল আর সেই কুখ্যাত কালো আংটিটা তার দিকে ছুঁড়ে দিল। আরিয়াস জানালো এই আংটি দিয়েই সে রেইনের আল্টিমেট বিস্টদের মোকাবিলা করতে পারবে। ওদিকে জেলখানায় বন্দি সেই শিয়ালকন্যা নিনা তার পুরনো অনাথ আশ্রমের স্মৃতি মনে করে কাঁদছে। সে শুধু ভাবছে কেউ কি আসবে না তাকে এই নরক থেকে বাঁচাতে। লর্ডের প্রাসাদের সামনে স্টেলা আর তার নাইটসরা গিয়ে ক্যাপ্টেন জিলেটের গ্রেপ্তারির খবর দিল, কিন্তু লর্ডের প্রাইভেট আর্মি তাদের ঘিরে ধরল। ওপরের ব্যালকনি থেকে এডগার অনেকটা এশিয়ান ডাম্বলডোরের মতো হাসি দিচ্ছে। আরিয়াসের দেওয়া সেই অভিশপ্ত আংটির পাওয়ারে সে এখন ধরাকে সরা জ্ঞান করছে। কিন্তু রেইন তো অত বোকা না। সে এই গণ্ডগোলের সুযোগ নিয়ে সোরা আর রুনাকে নিয়ে প্রাসাদের পেছনের দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ল। রুনা তার ম্যাটেরিয়াল সার্চ জাদু দিয়ে খুঁজে পেল যে প্রাসাদের ভেতরে শুধু সাধারণ মানুষ বন্দী নেই, সেখানে আরও এক বিশাল শক্তির উৎস আছে। রুনা জানালো এই পাওয়ার কোনো সাধারণ মানুষের হতেই পারে না, এটা নিশ্চয়ই আরেকজন আল্টিমেট স্পিসিস। রেইন ভাবল এই নতুন স্পিসিস কি বন্ধু হবে নাকি শত্রু। সে পরীদের বলল বন্দীদের উদ্ধার করতে, আর সে নিজে গেল ওই রহস্যময় শক্তির সন্ধানে। সোরা আর রুনা রেইনের উপর ভরসা রেখে আলাদা হয়ে গেল। প্রাসাদের গোপন কুঠুরিতে সে যা খুঁজে পেল তা দেখে তো আমাদের সবারই চোখ কপালে ওঠার দশা। এক জখম হওয়া শিয়ালকন্যা ফক্স গার্ল, যার নাম নিনা। রেইন দেখেই বুঝল এ কোনো সাধারণ মেয়ে নয়, এ হলো এক ফক্স স্পিরিট, যাদের ক্ষমতা সাধারণ আল্টিমেট স্পিসিসের চেয়েও অনেক বেশি। নিনা কাঁদতে কাঁদতে জানালো কিভাবে এডগার তার অনাথ আশ্রমের বাচ্চাদের জিম্মি করে তাকে এই দাসত্বের শিকলে বেঁধেছিল। এডগার তাকে বছরের পর বছর পাঞ্চিং ব্যাগ হিসেবে ব্যবহার করেছে।
রেইন যখন তার গলার সেই অভিশপ্ত কলার বা স্লেভ কলার খুলতে গেল, নিনা বারবার বারণ করছিল, কারণ ওই কলারের অভিশপ্ত জাদু রেইনকে মেরে ফেলতে পারে। কিন্তু রেইন কি আর দমে যাওয়ার পাত্র? সে তার সব টেমার পাওয়ার আর বন্ধুদের দেওয়া শক্তি এক করে ওই কলারের ওপর ঝাঁপিয়ে পড়ল। কলার থেকে ইলেকট্রিক শক আর অসহ্য যন্ত্রণা আসলেও রেইন সেটা সহ্য করে নিল। শেষমেশ সেই অভিশপ্ত কলার ভেঙে চুরমার হয়ে গেল আর নিনা মুক্তি পেল। বাইরে তখন তানিয়া আর কানাডে এডগারের গার্ডদের নিয়ে ভিডিও গেম খেলছে। গার্ডরা যখন সাধারণ কর্মচারীদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইল, আকাশ থেকে আগুনের বৃষ্টি নামল। সোরা আর রুনা এসে জানালো তারা সব বন্দীদের টেলিপোর্ট করে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এখন আর তাদের শক্তি লুকিয়ে রাখার কোনো দরকার নেই। মেইন হলে যখন সবাই এক হলো, বা নিনাকে দেখে সবাই তো অবাক, বিশেষ করে কানাডে তো নিনের তুলতুলে লেজ দেখেই ফিদা হয়ে আদর করা শুরু করে দিল। ঠিক তখনই লর্ড হাজির হলো, আর স্টেলা তাকে একদম টপ জি স্টাইলে অ্যারেস্ট করে ফেলল। কিন্তু আসল ভিলেন এডগার তখন তার সেই কালো আংটি অ্যাক্টিভেট করল। সেখান থেকে বেরিয়ে আসলো এক ভয়ঙ্কর রিপার বা যমদূত। রিপার তার কাস্তে দিয়ে রেইনকে এক মরণ আঘাত করল, আর রেইন মাটিতে লুটিয়ে পড়ল। অনেক দূর থেকে আরিয়া সেটা অনুভব করে ভাবল, যাক, রেইন বুঝি এবার পটল তুলল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই রেইন এমনভাবে উঠে বসল যেন কিছুই হয়নি। সবাই তো টাসকি খেয়ে গেল, কারণ রিপার যে ইনস্ট্যান্ট ডেথ স্পেল মেরেছিল তাতে যে কোনো মানুষের মরে যাওয়ার কথা। রুনা তখন পরীক্ষা করার জন্য রেইনের ওপর বিষাক্ত ম্যাজিক মারল, কিন্তু রেইনের কিচ্ছু হলো না। আসলে পরীদের সাথে চুক্তির ফলে রেইন 2টা ওপি পাওয়ার পেয়েছে। প্রথমটা হলো একসাথে অনেক ম্যাজিক মারা, আর দ্বিতীয়টা হলো কমপ্লিট ম্যাজিক নালিফিকেশন, অর্থাৎ কোনো জাদুই এখন আর রেইনের গায়ে লাগবে না। এডগারের ওই অভিশপ্ত আংটি তাকে গিলে খেল, আর সে রূপ নিল এক বিভৎস দানবে। কিন্তু রেইন যখন ওই দানবটাকে দেখল, সে ভয়ে জমে গেল, কারণ এই সেই একই শয়তান যে রেইনের গ্রাম পুড়িয়েছিল আর তার পরিবারকে শেষ করেছিল। এই নতুন দানবটা ঘোষণা করল সে পুরো শহর মাটির সাথে মিশিয়ে দেবে। রেইনও দমে যাওয়ার পাত্র না, সে তার পুরনো ট্রমা কাটিয়ে বন্ধুদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল। নিনা সাহায্য করতে চাইলেও রেইন তাকে সেফ থাকতে বলে যুদ্ধের ময়দানে নামল। দানবটা শহরে তাণ্ডব শুরু করতেই আমাদের ক্যাট গার্ল কানাডে এক মরণ কামড় লাথি দিয়ে তাকে মাটিতে আছাড় মারল। এরপর শুরু হলো মার্ভেল মুভির মতো কোঅর্ডিনেটেড অ্যাট্যাক। রেইন তার গন্টলেট দিয়ে বেঁধে ফেলছে, সোরা আর রুনা আকাশ থেকে বজ্রপাত ফেলছে, আর তানিয়া তো আগুনের গোলা মারছেই। কিন্তু টুইস্টটা দেখেন, এত মার খাওয়ার পরও দানবটার একটা পশমও বাঁকা হলো না। সে উল্টো অগণিত দানব বা ড্র্যাগনদের তলব করল, এমনকি কানাডেকেও জখম করে দিল। চারিদিকে আগুনের গোলা পড়ছে, ঠিক যেন রেইনের ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতি। আরিয়াস আর তার হিরো দল দূর থেকে সব দেখছে। মিনা সাহায্য করতে চাইলেও আরিয়াস স্রেফ মানা করে দিল। সে মনে মনে খুশি যে রেইন আজ তার পরিবারের হত্যাকারীর হাতেই মরবে। কি জঘন্য মানসিকতা, তাই না? এদিকে শহরবাসীকে বাঁচাতে সোরা আর রুনা এক বিশাল পোর্টাল খোলার প্ল্যান করল, যাতে সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। শহর জুড়ে হাহাকার, পোর্টালের সামনে মানুষের ভিড়, সবাই পরীদের বিশ্বাস করতে ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেই হটডগ বিক্রেতা হাসি মুখে এগিয়ে এসে পোর্টালে ঢুকল। তাকে দেখে ছোট বাচ্চারা আর যাদের রেইন আগে সাহায্য করেছিল তারাও সাহস পেল। সবাই বুঝতে পারল এই পরীরা শত্রু নয়, বরং রক্ষাকর্তা। মানুষ যখন পোর্টাল দিয়ে সরছে, ঠিক তখনই দানবের দল আক্রমণ করতে চাইল, কিন্তু হারাইজন গিল্ডের অ্যাডভেঞ্চারাররা ঠিক সময়ে এসে পৌঁছল। সবাই মিলে একটা ঢাল তৈরি করল, যাতে রেইন সরাসরি সেই মেইন দানবটার উপর ফোকাস করতে পারে। কিন্তু সমস্যা হলো, দানবটা অনেক উঁচুতে। তানিয়া ড্র্যাগন হয়ে তাকে পিঠে নিতে পারলেও সে দানবের বড় টার্গেট হয়ে যাবে। ঠিক এই হার না মানার সময়ে ত্রাতা হয়ে এলো শিয়ালকন্যা নিনা। সে জানালো সে আর ভিকটিম হয়ে থাকবে না। নিনা তার সুপ্ত ডেমিগড ক্ষমতা দেখালো, সে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করতে পারে। ভাইরে ভাই, রেইনের টিমে তো এখন সুপারস্টারদের মেলা। প্ল্যান সেট। কানাডে, তানিয়া আর বাকিরা নিচের দানব বাহিনীকে সামলালো, আর নিনা রেইনকে নিয়ে সরাসরি মেইন দানবটার পিঠে গিয়ে ল্যান্ড করল। রেইন এক অবিশ্বাস্য রিস্ক নিল। সে তার বিস্ট টেমার পাওয়ার দিয়ে ওই দানবের তৈরি করা ড্র্যাগন আর্মিকেই হ্যাক করার চেষ্টা করল। দানবীয় বিষাক্ত এনার্জি রেইনের শরীরে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল, কিন্তু বন্ধুদের ভালোবাসার কথা মনে করে রেইন হার মানল না। সে সফলভাবে দানবের সাথে তার নিজের আর্মির কানেকশন কেটে দিল।
রেইনের এক হুকুমে ওই শয়ে শয়ে ড্র্যাগন এখন তাদের নিজেদের মালিকের উপরেই ঝাঁপিয়ে পড়ল। দানবটা কিছু বুঝে ওঠার আগেই নিজেরই তৈরি করা দানবদের হাতে ধুলোয় মিশে গেল। পুরো এন্ড গেম ভাই। লড়াই শেষে ক্লান্ত নিনা অজ্ঞান হয়ে আকাশ থেকে পড়ছিল, কিন্তু ড্র্যাগনরূপী তানিয়া তাকে লুফে নিল। কয়েকদিন পর হরাইজন শহর আবার হাসতে শুরু করল। নিনা জানালো সে রেইনের দলেই থাকতে চায়। রেইন ভাবল একটা ডেমিগডকে বশ করা কি সম্ভব, কিন্তু তার বাকি 4 বান্ধবী যখন তাকে সাহস দিল, রেইন চুক্তিটা সেরেই ফেলল। এখন রেইনের গার্লস গ্যাংয়ে মোট 5 জন: কানাডে, তানিয়া, সোরা, রুনা আর নিনা। রেইন ভাই, তোমার কপালে কি আছে কে জানে। গিল্ডে গিয়ে দেখা হলো স্টেলার সাথে। সে এখন নাইটস অর্ডারের নতুন ক্যাপ্টেন। সে রেইনকে মন থেকে ধন্যবাদ জানালো। গিল্ডের সব অ্যাডভেঞ্চারার মিলে একমত হলো যে রেইন যা করেছে তার জন্য তাকে স্পেশাল প্রমোশন দেওয়া উচিত। ই র্যাঙ্ক থেকে 1 লাফে সে এখন সি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। রেইন ভাই, তোমার উন্নতি দেখে তো আরিয়াসের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। দলে এখন 6 জন মেম্বার, তাই ছোট হোটেলে আর কুলোচ্ছে না। নাতালি তখন এক বুদ্ধি দিল, ভাড়ায় না থেকে একটা আস্ত বাড়ি কিনে ফেললে কেমন হয়? মেয়েরা তো খুশিতে আটখানা, কিন্তু সস্তায় যে বাড়িটা পাওয়া গেল, নাতালি জানালো সেটা নাকি ভুতুড়ে। নাতালি হাসতে হাসতে জানালো এই ভূত খুব একটা ক্ষতিকর না। সে শুধু বালিশের ওপর পাত দেয়, গোসলের পানি ঠান্ডা করে দেয় আর চেয়ারে কারি মাখিয়ে রাখে, যাতে মনে হয় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই, এ তো দেখি চরম ফাজিল ভূত। কানাডে তো ভয় শেষ, সে বাইরে ঘুমাতেও রাজি। কিন্তু রেন ভাবল একবার দেখেই আসি। ম্যানশনে ঢুকতেই আসবাবপত্র নড়তে শুরু করল আর এক অদ্ভুত আওয়াজ আসলো। সামনে ভেসে উঠল এক কাজের মেয়ের আত্মা। তার নাম টিনা। টিনা শুধু ভয়ই দেখাচ্ছিল না, সে সমানে বর্ণবাদী গালিগালাজও করছিল। সে যখন সবথেকে দুর্বল মেম্বার কানাডেকে কোণঠাসা করল, তখনই ঘটল আসল টুইস্ট। কানাডে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এমন এক লাথি মারল যে ভূতের গায়েও সেটা লেগে গেল। রেইন তখন তার ঝুলি থেকে আর একটা সিক্রেট পাওয়ার বের করল, ফ্যান্টাম টেমিং। এক বুড়োর কাছ থেকে শেখা এই বিদ্যায় সে টিনাকে এক জায়গায় জমিয়ে দিল। টিনা তখন তার করুণ কাহিনী শোনাল। 30 বছর আগে এই ম্যানশনের এক লম্পট মালিক তাকে মেরে ফেলেছিল। সেই থেকে সে এখানে আটকা। রেইন তাকে তাড়িয়ে না দিয়ে উল্টো অফার দিল, তুমি কি আমাদের সাথে আমাদের ফ্যামিলি হয়ে থাকবে? টিনা তো অবাক। রেনের এই দয়া দেখে সে সানন্দে রাজি হয়ে গেল। এখন রেনের টিমে মেম্বার সংখ্যা বেড়ে হল 7: কানাডে, তানিয়া, সোরা, রুনা, নিনা আর এখন ভুতুড়ে টিনা। এদিকে সেই তথাকথিত হিরো আরিয়াস আর তার দল দোকানে গিয়ে ফ্রিতে মালপত্র চাইল, কিন্তু দোকানদার সাফ মানা করে দিল। সে আরিয়াসকে কাপুরুষ বলে গালি দিয়ে বলল, শহর যখন বিপদে ছিল তখন তারা কোথায় ছিল? লোকজন এখন রেনকেই আসল হিরো মানছে। আরিয়াসের রাগে ওই দোকানদারের স্টল ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল। তার মনে এখন রেনের জন্য বিষাক্ত ঘৃণা টকবক করে ফুটছে। নতুন বাড়িতে প্রথম ডিনার। টিনা, সোরা আর রুনা মিলে এলাহি কারবার সাজিয়েছে। একদম রাজকীয় ভোজ। খাওয়ার মাঝখানে নিনা যখন ছলছল চোখে রেইনকে ধন্যবাদ দিয়ে বলল, এতদিন পর আমি আর একা নই, তখন রেইনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রেইন মনে মনে ভাবল, বাবা মাকে হারানোর পর সেই যে তার মনে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, আরিয়াসের দলে গিয়েও সেটা ভরেনি। কিন্তু আজ এই ডাইনিং টেবিলে বসে সে বুঝতে পারল, তার হৃদয়ের সেই গর্তটা আজ কানায় কানায় পূর্ণ। হাউমাউ করে কেঁদে দিল। মেয়েরা যখন জিজ্ঞেস করল কি হয়েছে, রেইন লজ্জা পেয়ে তড়িঘড়ি করে বলল, আরে না, আসলে খুব খিদে লাগছে তো তাই, কিন্তু আমরা তো জানি ওগুলো ছিল স্রেফ আনন্দের অশ্রু।